গৃহযুদ্ধের আগুনে পুড়ছে পূর্বের প্রতিবেশী। কামান বন্দুকের গোলাগুলির শব্দে নিত্যদিন ঘুম ভাঙছে সেখানকার বাসিন্দাদের। এলাকায় এলাকায় শুধুই ভারী বুটে পদধ্বনি। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে সিরিয়ার মতো দেশের শাসনভার বিদ্রোহীদের হাতে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ঢাকা, স্বস্তিতে নেই নয়াদিল্লিও। ভারতের একেবারে পূর্ব প্রান্তের প্রতিবেশী মায়ানমার যত সময় গড়াচ্ছে ততই ভয়ঙ্কর আকার নিচ্ছে সেখানকার গৃহযুদ্ধ। একের পর এক এলাকা কবজা করে চলেছেন বিদ্রোহীরা। তাদের সাঁড়াশি আক্রমণের চাপে কোণঠাসা হয়ে পড়েছে সেখানকার ফৌজি জুন্টা সরকার। আগামী 2-3 মাসের মধ্যে এর পতনের আশঙ্কাও দিয়ে দিচ্ছেন না প্রতিরক্ষা বিশ্লেষকরা। চলতি বছরের 18 ডিসেম্বর সাবেক বর্মার থাইল্যান্ড সীমান্তের কাছে মনের প্লা গ্রাম দখল করে কারেন ন্যাশনাল ইউনিয়ন বা KNU নামের সশস্ত্র গোষ্ঠী। একটা সময় এখানেই ছিল তাদের সদর দফতর। প্রায় 3 দশক পরে সেই এলাকা পুনর্দখল করলেন বিদ্রোহীরা। তাই সীমান্ত লাগোয়া মনোরপ্লা কবজা করা নিয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে KNU। সেখানে এই ঘটনাকে বড়দিনের উপহার বলে বর্ণনা করেছেন তারা। খবর সূত্রে জানা গেছে, বিদ্রোহীদের প্রবল আক্রমণের চাপ সহ্য করতে না পেরে একটা সময়ে জুন্টা সেনা সেই এলাকা ছেড়ে চম্পট দেয়। তবে এই লড়াইয়ে হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। কারেন ন্যাশনাল ইউনিয়নের মুখপাত্র পাদোহ সাও তাওনি বলেছেন, গত কয়েকদিন ধরে সংঘর্ষে অবশেষে সাফল্য পাওয়া গিয়েছে। 16 ডিসেম্বর সোমবার গভীর রাতে মনের প্লা পুনর্দখল করা গিয়েছে। বর্তমানে এই এলাকা সম্পূর্ণভাবে জুন্টার নিয়ন্ত্রণমুক্ত। বড়দিনের আগে আমাদের কাছে এর চেয়ে ভালো খবর আর কিছুই নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ আপডেট।